থেকে এটা নিয়ে এসেছি। এটা দেখো চিকেন লাহোরি আছে, এখানে রয়েছে। এটা বোধহয় মোস্ট প্রবাবলি রায়তা দিয়েছে, দেখে মনে হচ্ছে। দেখো রায়তা দিয়েছে। এটা কি দিয়েছে জানি না, এটা কি দিয়েছে, খুলে দেখছি। স্যালাড বা পেঁয়াজ কিছু একটা হবে এটা। আর এটায় এই যে এটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে আমি তো খুব ভালোবাসি, বাট অরিজিৎ অতটা হায়দ্রাবাদি বিরিয়ানির ফ্যান না, ওই জন্য আজকে এক প্লেটই এনেছি। ও বলেছে ওর ভালো লাগলে এখান থেকে একটু খাবে। ওর বাড়ি ফিরে ডিনার হয়ে গেছে, মোস্টলি এটা আমিই খাবো। বাট আমি খেলে এটা 3-4 দিনে শেষ হবে, বিকজ আমার কোয়ান্টিটি খুব কম খাওয়ার। তো আমি এটাকে প্লেটিং করে এখানে খাবো না, টিভি চালিয়ে কোনো মুভি বা সিরিজ দেখতে দেখতে খাবো। আর আমি খাটে বসেই খাই, আমি ওসব মানি না। সো অনেকের হয়তো ওটা দেখতে খারাপ লাগবে, বাট আমি খাটে বসেই খাই। এটা কাটবে। রাখি, বাকিগুলো খুলে নি। কি আছে দেখি। বুঝতে পারছি না আমি কীভাবে প্যাক করব। এটা দিয়েছে রায়তা। চিকেন লাহোরি। পাপড় দিয়েছে। আরেকটা সেপারেট চামচ নিয়ে আসি না। হলো এটাতে অনলি ডিম থাকে, আলু থাকে না। সো দেখি দেখি মাটনের পিসটা কেমন দিয়েছে। ছোটই দেবে, আমি নিয়ার পিস দাদা বৌদির মতো বড় আশা করা যায় না। পড়লো। মাটনের পিসও দিয়ে দিয়েছে। যাই হোক, এইটুকুই নিলাম, এইটুকুই আমি আর অরিজিৎ খাবো। আর এখানে কিন্তু 2 পিস মাটন দিয়েছিল ওরা, পরে আমি দেখেছি সেটা। এখানে একটা চিকেন তুলে নেব। বাস, খুবই তেলটা নেব না, একটুখানি গ্রেভি নেব। বাস, নিয়ে চলে এসেছি। এইবার মুভি দেখতে দেখতে খাবো। আবুলদা শোনো শোনো শোনো, তোমায় চিন্তা করতে হবে না। বলো। আমিনিয়ার এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার ভীষণ ভীষণ ফেভারিট।
খেতে এত ভালো ছিল না হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা, আর তার সাথে লাহোরি চিকেন, মানে দুটোর কম্বিনেশনটা এত জমেছিল, মাস্ত লাগছিল, খুবই ভালো ছিল। আমরা হয়তো আরেকদিন খাবো, বাট রায়তাটা জঘন্য, সাদা টাইপের একটা রায়তা দিয়েছিল, খুবই জঘন্য খেতে ছিল। ওটাকে আমি একটু শসা গ্রেট করে আর একটু গোলমরিচ, তারপর বিট নুন, চাট মশলা সব কিছু দিয়ে ঠিক করে তারপর খেলাম। এখন দারুণ লাগছে খেতে।